কবি বলেছেন, অবশেষে পড়াশোনা হলো শেষ, চাকরির খোঁজ করি মানুষের হাতে পায়ে ধরে। কারণ চাকরিটা খুব দরকার, কেননা আমি যে একজন বেকার, আর একজন বেকার ছেলের ধর্ম, এরা চাই শুধু খুঁজে কর্ম। এক পর্যায়ে চাকরির খোঁজ করতে করতে আমার বয়স হয়ে গেল শেষ। অন্যদিকে যারা পড়ালেখা বাদ দিয়ে কাজকর্ম করত, তারাই কিন্তু ভালো আছে বেশ। এই দেখে পরিবারের লোকজন কথায় কথায় দেয় খোঁটা। তাই তাদের বললাম, এটা করতে পারতে না যদি থাকতো তোমাদের কোটা। বন্ধুরা, এই যে কোটা কোটা করে কিন্তু একটা দেশে বিশাল বড় বিপ্লব হয়ে গিয়েছে, কিন্তু আসলে কি কোটা শেষ হয়ে গিয়েছে? কোটার দৌরাত্ম্য কিন্তু এখনও শেষ হয়ে যায়নি। এই যে কোটার জন্য কিন্তু অনেক মেধাবীগুলো মানুষ কিন্তু চাকরির বাজার থেকে অনেকটা পিছনে চলে আসছে। কিন্তু কেন? এই দূরত্ব শেষ হবে কোথায়? এখন দেখেন, এই যে কোটা কোটা কোটা, প্রত্যেকটা জায়গাতে কিন্তু একটা কোটার একটা আধিপত্য বিস্তার করে আছে। একজন ভালো স্টুডেন্ট একটা 5 মার্ক বা 7 মার্ক তুলতে কিন্তু অনেক কষ্ট হয়ে যায়। সেখানে একটা মানুষ কিন্তু এই যে 5-7%, 10%, 15% কোটাতে কিন্তু তারা পরীক্ষা না দিয়ে তারা 10 পায়, মানে পেয়ে বসে আছে। দেখা যাচ্ছে 15% কোটা, পরীক্ষা না দিয়ে 15 নাম্বার তুলে বসে আছে। এটা কিন্তু বিশাল বড় একটা প্রতিবন্ধকতা যারা ভালো স্টুডেন্ট তাদের জন্য। এই যে দেখেন যে এই চাকরির খুব দরকার, কেননা আমি যে একজন বেকার, এই বেকার ছেলেদের ধর্ম কি চাকরির, মানে এটা চাকরি ছাড়া যে একটা বেকারত্ব, যে এটা একটা অভিশাপ, সেটা শুধুমাত্র যারা বেকার তারাই তারাই ভালো বলতে পারবে, তারা ভালো জানে, তারা ভালো অবগত। প্রতিটা ক্ষেত্রে পদে পদে তাদেরকে প্রচুর পরিমাণে ধিক্ষা যন্ত্রণা শিকার হতে হয়, কিন্তু শুধুমাত্র এই চাকরিজীবী না হওয়ার কারণে। তাই প্রত্যেকটা যারা স্টুডেন্ট আছে, আমি মনে করি সেই সকল স্টুডেন্টের খুব ছোটোকাল থেকে এই যে যেমন স্বপ্ন থাকা উচিত বিভিন্ন বিষয়ে, যে চাকরি করব এই বিষয়ে কিন্তু তাদের আগে থেকে একটা প্রিপারেশন রাখা উচিত। তাহলে কিন্তু এই শেষ সময় এসে, শেষ বয়সে এসে, শেষ পর্যায়ে এসে, পড়াশোনার শেষ প্রান্তে এসে এই যে চাকরি নিয়ে এত হাহাকার কারাকারি মারামারি ছোটাছুটি দৌড়াদৌড়ি দাঁড়ে দাঁড়ে গিয়ে ঘোরা, এটা কিন্তু হয়তোবা হতে পারে না। কেননা আমরা যেমন জানি যে আমাদের চাকরি কিন্তু একটা বয়সের লিমিটেড আছে। আমরা যখন অনার্স মাস্টার শেষ করতে করতে আমাদের বয়স কিন্তু একেবারে শেষের দিকে চলে যায়। সেই সময় গিয়ে নতুনভাবে আমরা খুঁজে পাই যে চাকরির পড়াশোনা এবং একাডেমিক পড়াশোনা কিন্তু এক নয়। সেটা কিন্তু আমরা অনেকেই বুঝতে পারি একেবারে শেষ পর্যায়ে। আর এই শেষ পর্যায়ে যখন বুঝতে পারি, তখন আমরা এই একাডেমিক পড়াশোনার বাইরে যে চাকরির বাজারে যে পড়াশোনা, সেই পড়াশোনা থেকে অনেক পিছনে পড়ে থাকি। যার ফলশ্রুতিতে কিন্তু যারা অনেক আগে থেকে প্রিপেয়ার্ড হয়ে আছে সেই চাকরির বাজারে, চাকরির পর্যায়ে, চাকরির বাজার ভালো করে যে সকল পড়াশোনাগুলো, সেই সকল পড়াশোনাগুলো যারা ভালো করে প্রিপারেশন নিয়ে আসে, তাদের চাকরিটাই কিন্তু অনেক আগে আগে হয়ে যায়। তাই আমরা শেষ বয়সে এসে হতাশ হয়ে যাই। আর এই যে কোটার দূরত্ব, অবশ্যই এটা থাকবে। পরিবারের লোকজন কিন্তু নানান কথা বলে যায় শেষের পর্যায়ে গিয়ে। শুরুর দিকে যদিও অনেক উৎসাহ উদ্দীপনা সান্ত্বনা ভালো লাগার সব কিছু বলে থাকতো, কিন্তু শেষ পর্যায়ে একসময় কিন্তু আমরা পরিবারের জন্য বোঝা হয়ে যাই। সেই বোঝাটা যেন আর বাড়তি না হয়, সেই জন্য আমরা সবাই সজাগ থাকবো। ধন্যবাদ আপনাদের সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য। সকালে সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। ধন্যবাদ।